আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের এসএসসি এক্সাম প্রিপারেশন 2022 এর 28তম দিনে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আরো 27টা ক্লাস দেওয়া হয়েছে তোমাদের এই এসএসসি এক্সাম প্রিপারেশনের উপরে। তোমরা জানো 50 দিনের একটি ফ্রি কোর্স চলছে, যার মাধ্যমে তোমরা ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড পেপারের সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে। তোমরা আগের ভিডিওগুলো যারা মিস করেছো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, প্লেলিস্ট আকারে সবগুলা ভিডিও এক জায়গায় পেয়ে যাবে। তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা প্রথম থেকে আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটি যাতে আরো কিছু মানুষের কাছে পৌঁছায় সে কারণে তোমরা ভিডিওগুলো শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, যাতে তারাও এই ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারে। 27তম দিনে আলোচনা করা হয়েছিল ডিগ্রি কিভাবে রূপান্তর করতে হয় সেই নিয়মগুলো নিয়ে, সেখানে বিস্তারিত দেখানো হয়েছে। তোমরা ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। আজকে আমরা বোর্ড কোশ্চেন এক্সারসাইজের মাধ্যমে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটা আমরা দেখব, এই প্রশ্নটা আসছে ঢাকা বোর্ড 2019 সালে। বলা হচ্ছে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, কম্পারেটিভ করতে বলা হচ্ছে। তাহলে দেখো এটা আছে সুপারলেটিভে, কম্পারেটিভ করতে বলা হচ্ছে। তোমরা জানো কম্পারেটিভের যে গঠন, সাবজেক্ট, ভার্ব, তারপরে আগে নিয়ে আসতে হয় ডিগ্রির 2 নাম্বার রূপ, তারপরে চিহ্নটা ব্যবহার করতে হয়। তাহলে এখানে সাবজেক্ট আছে ম্যান ইজ, তাহলে বেস্ট এর 2 নাম্বার রূপ কি হবে? বেটার। দা থাকলে চিহ্ন ব্যবহার করতে হয় দেন এনি আদার, এরপরে ক্রিয়েশন অফ গড অতিরিক্ত অংশ অবজেক্ট বসে গেল। 2 নম্বরে যেটা আছে কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, পজিটিভ করতে বলা হচ্ছে। প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ড 2019 সালে। তাহলে পজিটিভ করতে বললে প্রথমেই ব্যবহার করতে হয় চিহ্ন। তাহলে এই বাক্যের চিহ্ন আছে ওয়ান অফ দ্য। তোমরা জানো ওয়ান অফ দ্য থাকলে ব্যবহার করতে হয় ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ, এরপরে অবজেক্ট অংশটা ইনভেনশন অফ মডার্ন সায়েন্স বসে গেল। ভেরি ফিউ ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, আর ভেরি ফিউ ব্যবহার করলে ভার্বটা সবসময় প্লুরাল হবে। তাহলে এখানে ইজ থাকলেও আমরা কি লিখবো? আর। তাহলে ভেরি ফিউ ইনভেনশন অফ মডার্ন সায়েন্স আর, এরপরে যেহেতু এটা পজিটিভ ডিগ্রির 1 নাম্বার রূপ, তোমরা জানো মূল যে ডিগ্রির অ্যাডজেক্টিভটা রয়েছে তার আগে এবং পরে অ্যাজ যোগ করে দিতে হয় মূল শব্দের সাথে। তাহলে অ্যাজ গ্রেট অ্যাজ এটা হচ্ছে D1, তারপরে সাবজেক্টে আছে কম্পিউটার। ভেরি ফিউ ইনভেনশন অফ মডার্ন সায়েন্স আর অ্যাজ গ্রেট অ্যাজ কম্পিউটার। 3 নম্বরে যেটা দেখবো হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কাইন্ড ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2019 সালে, পজিটিভ করতে বলা হচ্ছে। তাহলে পজিটিভে আবারও চিহ্ন আছে ওয়ান অফ দ্য, সে কারণে বসছে ভেরি ফিউ। অবজেক্ট আছে কাইন্ড ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে ভেরি ফিউ কাইন্ড ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ভার্ব অবশ্যই প্লুরাল হবে, এখানে ওয়াজ আছে, তাহলে আমরা কি ব্যবহার করব? ওয়ার। ডিগ্রির রূপ যেটা আছে তার 1 নাম্বার রূপ গ্রেটেস্ট, এর 1 নাম্বার রূপ হবে কি? অ্যাজ গ্রেট অ্যাজ, সাবজেক্টে আছে হি। কারাপশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইভিল, পজিটিভ করতে বলা হচ্ছে। যশোর বোর্ড আসছে 2016 সালে, সিলেট বোর্ড 2019 সালে প্রশ্নটা আসছে কারাপশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইভিলস। তাহলে দেখো যেহেতু পজিটিভ আমরা আগে চিহ্ন ব্যবহার করব, ওয়ান অফ দ্য আছে, তাহলে একই রকম ভেরি ফিউ আসবে। অবজেক্ট আছে ইভিলস বসে গেল, ভার্ব করতে হবে প্লুরাল, ইজ আছে, তাহলে কি হবে? আর। ভেরি ফিউ ইভিলস আর, এরপরে এই ওর্স্ট এর V1 হচ্ছে D1 হচ্ছে অ্যাজ ব্যাড ওর্স্ট। তোমরা জানো কয়েকটা ব্যতিক্রম আছে, তার ভিতরে গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স্ট এগুলা। তাহলে ওর্স্ট এটা হচ্ছে ডিগ্রির 3 নাম্বার রূপ বা সুপারলেটিভ রূপ। আমরা এর পজিটিভ রূপ ব্যবহার করব কি? অ্যাজ ব্যাড অ্যাজ, সাবজেক্ট আছে কারাপশন। 5 নম্বরে যেটা আছে ই কমার্স হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টপিকস টু দ্য কাস্টমার্স, এটাকেও পজিটিভ করতে বলা হচ্ছে, আসছে বরিশাল বোর্ড 2019 সালে। একই রকম বাক্য, চিহ্ন আছে কি? যেহেতু পজিটিভ করতে বলা হচ্ছে আমরা প্রথমেই চিহ্নটা দেখব, ওয়ান অফ দ্য আছে, তাহলে ভেরি ফিউ বসবে। এরপরে অবজেক্টের অংশে আছে কোনটা? টপিকস টু দ্য কাস্টমার্স, তাহলে ভেরি ফিউ টপিকস টু দ্য কাস্টমার্স। ভার্ব সর্বদা প্লুরাল হবে, হ্যাজ আছে, আমরা কি লিখবো? হ্যাভ। এরপরে হ্যাভ বিকাম। এরপরে যে ডিগ্রির রূপটা আছে 3 নাম্বার রূপ মোস্ট পপুলার, এর পজিটিভ হবে কি? অ্যাজ পপুলার অ্যাজ। এরপরে সাবজেক্ট ই কমার্স। ইট ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্সু ইন ম্যানস লাইফ, এটা কম্পারেটিভ করতে বলা হচ্ছে, আসছে রাজশাহী বোর্ড 2019 সালে। তাহলে কম্পারেটিভে প্রথমে সাবজেক্ট ভার্ব ইট ইজ বসে গেল, তারপরেই লিখতে হয় ডিগ্রির 2 নাম্বার রূপ। তাহলে গ্রেটেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ রূপ, এর কম্পারেটিভ রূপ বা D2 হচ্ছে গ্রেটার, ইয়ার যুক্ত করতে হয়। চিহ্ন আছে দা, তাহলে দা থাকলে ব্যবহার করতে হয় দেন এনি আদার অথবা দেন অল আদার। এরপরে অতিরিক্ত অংশ ভার্সু ইন দ্য ম্যানস লাইফ, অতিরিক্ত অংশ বা অবজেক্ট অংশ বসে গেল।
ফেসবুক ইজ দ্য বেস্ট অফ অল সোশ্যাল নেটওয়ার্কস কম্পারেটিভ করতে বলা হচ্ছে, আসছে দিনাজপুর বোর্ড 2019 সালে। তাহলে কম্পারেটিভ করতে বললে আমরা সাবজেক্ট ভার্ব লিখে নেব ফেসবুক ইজ, তারপরে বেস্ট এর কম্পারেটিভ রূপ কি হবে বেটার, দা থাকলে বসে দেন এনি আদার অথবা দেন অল আদার, তাহলে দেন অল আদার অতিরিক্ত অংশ সোশ্যাল নেটওয়ার্কস যেটা আছে বসে গেল। নাথিং ইজ অ্যাজ ডিস্টোরিয়াস অ্যাজ টেররিজম। তোমরা জানো যে শুধু দেন যুক্ত অংশের কিভাবে পজিটিভ করতে হয় সেটা শেখানো হয়েছিল, এটা তারই ব্যতিক্রম। এটাকে কম্পারেটিভ করতে বলা হচ্ছে, আসছে যশোর বোর্ড 2019 সালে। তাহলে এই ক্ষেত্রগুলোতে অবজেক্ট অংশটা প্রথমে লিখতে হয় টেররিজম, এরপরে দেখো ইজ আছে বসে গেল ইজ, তারপরে ডিস্টোরিয়াস অ্যাজ এটা তো ডিগ্রির 1 নাম্বার রূপ, আমাদের 2 নাম্বার রূপ অর্থাৎ কম্পারেটিভ রূপ লিখতে হবে। তাহলে ডিস্টোরিয়াস এর কম্পারেটিভ রূপ হচ্ছে কি মোর ডিস্টোরিয়াস, তারপরে দেন এনিথিং অর্থাৎ নাথিং, এ কারণে এনিথিং। আর তোমরা জানো বাক্যটাকে নেগেটিভ করতে হয়, আর এটা নেগেটিভ বাক্য সে কারণে অ্যাফার্মেটিভ করতে হয় অর্থাৎ বিপরীত করতে হয়। তো নাথিং এর অ্যাফার্মেটিভ হচ্ছে মূলত কি এনিথিং। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট corrosive প্রবলেম অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড পজিটিভ করতে বলা হচ্ছে, আসছে যশোর বোর্ড 2019 সালে। তাহলে এই জায়গাটায় দেখো পজিটিভে কি আসবে, আমাদের আগে চিহ্ন ব্যবহার করতে হবে, ওয়ান অফ দ্য আছে বসে গেল ভেরি ফিউ, ওয়ান অফ দ্য থাকলে তার পজিটিভে কি ব্যবহার করতে হবে ভেরি ফিউ। তারপরে অবজেক্টে যেটা আছে প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড সেটা বসে গেল প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। এরপরে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, ইজ আছে আর ব্যবহার করলাম। এরপরে কোরোসিভ মোস্ট কোরোসিভ এর পজিটিভ রূপ অ্যাজ কোরোসিভ অ্যাজ, পজিটিভ রূপে আগে অ্যাজ এবং অ্যাজ যোগ করতে হয়, সাবজেক্টে আছে ইট বসে গেল। ভেরি ফিউ কনকুয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ তৈমুর, এটাকে সুপারলেটিভ করতে বলা হচ্ছে। 2018 সালে যে অল বোর্ডের এই প্রশ্নটা আসছিল। তাহলে সুপারলেটিভ করতে গেলে আমাদের অবশ্যই আগে সাবজেক্ট নিয়ে আসতে হবে, আর পজিটিভের সাবজেক্ট থেকে সবার শেষে তৈমুর, সাবজেক্টটা লিখে ফেললাম। তারপরে ভার্ব, তৈমুরের সাথে কি ওয়ার বসে না কি বসে ওয়াজ। এরপরে দেখো আছে ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ এখানে যেমন ওয়ান অফ দা থাকলে আমরা ভেরি ফিউ লিখছিলাম, এখানে ভেরি ফিউ আছে কি লিখবো ওয়ান অফ দা, তাহলে তৈমুর ওয়াজ ওয়ান অফ দা। এরপরে ডিগ্রির যে রূপ গ্রেট এর সুপারলেটিভ রূপ কি হবে ইএসটি যুক্ত করতে হবে গ্রেটেস্ট, অতিরিক্ত যে অংশ বা অবজেক্টটা আছে সেটা বসে গেল কনকোয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। তোমরা যারা এই ডিগ্রির নিয়মের ভিডিওটি দেখোনি আমি আবার অনুরোধ করছি তোমরা ভিডিওটা দেখে আসলে আজকের এই ভিডিওটা বুঝতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। 12 নম্বরে যেটা দেখবো বাট ইট ইজ বেটার দেন নট অ্যান্সারিং অ্যাট অল পজিটিভ করতে বলা হচ্ছে, আসছে যশোর বোর্ড 2017 সালে। তাহলে শুধু দেন যুক্ত বাক্যে দেন এনি আদারও নেই মোস্ট আদারও নেই, আমরা পরের অংশটাকে আগে লিখবো বাট নট অ্যান্সারিং অ্যাট অল, এরপরে ভার্ব ইজ বেটার এর কম্পারেটিভ রূপ লিখতে হবে, পজিটিভ রূপ লিখতে হবে অ্যাজ গুড অ্যাজ, সাবজেক্ট আছে ইট বসে গেল। দেয়ার কন্ট্রিবিউশন ইজ গ্রেটার দেন এনি আদার থিং মেক ইট পজিটিভ, তাহলে আমরা চিহ্ন দেখবো আগে, দেন এনি আদার থাকলে নো আদার ব্যবহার করতে হয়। তাহলে নো আদার অবজেক্ট আছে থিং, ভার্ব ইজ, এরপরে ডিগ্রির যে রূপ আছে গ্রেটার এর পজিটিভ রূপ হচ্ছে অ্যাজ গ্রেট অ্যাজ, সাবজেক্ট দেয়ার কন্ট্রিবিউশন। এ ফ্রিডম ফাইটার ইজ গ্রেটেস্ট সন অফ অল সয়েল মেক ইট কম্পারেটিভ সেন্টেন্স, এটা আসছে দিনাজপুর বোর্ড 2017 সালে। তাহলে কম্পারেটিভ করতে বললে আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এ ফ্রিডম ফাইটার সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ব, তারপরে আগে ডিগ্রির 2 নম্বর রূপ ব্যবহার করতে হবে, গ্রেটেস্ট এর 2 নম্বর রূপ হচ্ছে গ্রেটার, আর যেহেতু চিহ্ন আছে দা আমরা ব্যবহার করব কি দেন এনি আদার, এরপরে অতিরিক্ত অংশ অবজেক্টটা বসে গেল সন অফ দ্য সয়েল। ইট ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় সমুদ্র সৈকত, কম্পারেটিভ করতে বলা হচ্ছে, আসছে রাজশাহী বোর্ড 2017 সাল, চট্টগ্রাম বোর্ড 2015 সালে এই প্রশ্নটা আসছে। তাহলে কম্পারেটিভ করতে বললে আগের মতো আগে সাবজেক্ট ইট, ভার্ব ইজ, তারপরে দেখো এখানে লার্জেস্ট এর ডিগ্রির 2 নম্বর রূপটা আগে ব্যবহার করতে হবে লার্জার, আর দা যেহেতু চিহ্ন আছে আমরা ব্যবহার করব দেন এনি আদার, অতিরিক্ত অংশ সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটাও আসছে পজিটিভ, রাজশাহী বোর্ড 2017, চট্টগ্রাম বোর্ড 2015 একই। এটাকে দেখো আগেরটাই কম্পারেটিভ করতে বলা হয়েছিল, এখানে করতে বলা হয়েছে পজিটিভ। তাহলে পজিটিভ করতে গেলে আমরা চিহ্ন দেখব, ওয়ান অফ দ্য আছে ব্যবহার করব কি ভেরি ফিউ, তারপরে অতিরিক্ত বা অবজেক্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ভেরি ফিউ সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, ভার্ব ব্যবহার করতে হয় প্লুরাল, এখানে ইজ আছে সে কারণে আর ব্যবহার করলাম, মোস্ট বিউটিফুল এর পজিটিভ হচ্ছে অ্যাজ বিউটিফুল অ্যাজ, সাবজেক্টে আছে ইট।
নো আদার ম্যান ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ এ সাকসেসফুল ম্যান। তাহলে নো আদার যেহেতু আছে, করতে বলা হচ্ছে সুপারলেটিভ, আমরা আগে সাবজেক্টটা লিখব এ সাকসেসফুল ম্যান, এরপরে ভার্ব ইজ, তারপরে জানো তোমরা চিহ্ন ব্যবহার করতে হয়, যেহেতু নো আদার আছে তাহলে আমরা ব্যবহার করব কি দা। ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা ব্যবহার করতাম। হ্যাপি অ্যাজ এটা D1, এর সুপারলেটিভ হচ্ছে হ্যাপিয়েস্ট, এরপরে ম্যান অতিরিক্ত অংশ। এ হার্ড ওয়ার্কিং ম্যান ইজ হেলদিয়ার দ্যান অ্যান আইডিয়াল ম্যান। তো শুধু দ্যান যুক্ত কম্পারেটিভ বাক্য যেটাকে পজিটিভ করতে বলা হচ্ছে, আমরা পরের অংশটা আগে নিয়ে আসবো। অ্যান আইডিয়াল ম্যান একজন অলস মানুষ, এরপরে ভার্বটাকে নেগেটিভ করতে হয়, ইজ আছে আমরা ব্যবহার করলাম ইজ নট। হেলদিয়ার এর পজিটিভ রূপ হবে অ্যাজ হেলদি অ্যাজ এ হার্ড ওয়ার্কিং ম্যান। ওম্যান শুড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ ম্যান। তাহলে এটাকে কম্পারেটিভ করতে বললে অবশ্যই আমরা আগে অবজেক্টটা আগে নিয়ে আসবো ম্যান, অথবা এটাকে আমরা নেগেটিভ আকারে করতে পারি যে ওম্যান শুড নট ওয়ার্ক লেস দ্যান ম্যান, যে মেয়েদের পুরুষদের থেকে কম কাজ করা উচিত নয়। নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ব্যাড অ্যাজ এ ফেইল্ড স্টুডেন্ট। সুপারলেটিভ করতে বলা হচ্ছে, চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছে। তাহলে সুপারলেটিভ করতে বললে অবশ্যই আগে সাবজেক্ট নিয়ে আসতে হবে, এ ফেইল্ড স্টুডেন্ট একজন ব্যর্থ ছাত্র, তারপরে ভার্ব ইজ। এখানে যেহেতু নো আদার আছে আমরা চিহ্ন ব্যবহার করলাম দা, এরপরে ব্যাড এর সুপারলেটিভ রূপ হচ্ছে ওর্স্ট, স্টুডেন্ট ইন দ্য ক্লাস অবজেক্ট। হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ মোর জেনারিয়াস দ্যান এনি আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট। পজিটিভ করতে বলা হচ্ছে, এই প্রশ্নটা আসছে অনেকবার, যশোর বোর্ড 2015, কুমিল্লা বোর্ড 17, সিলেট বোর্ড 2020 সালে সেম প্রশ্নটা রিপিট করেছে। তাহলে এই যে হাজি মোহাম্মদ মহসিন, এটাকে যেহেতু পজিটিভ করতে বলা হচ্ছে আমরা আগে চিহ্ন দেখব, চিহ্ন আছে দেন এনি আদার। তো দেন এনি আদার থাকলে অবশ্যই নো আদার ব্যবহার করতে হয়। অবজেক্ট অংশ ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট, অবজেক্ট বসে গেল, এরপরে ভার্ব। দেখো এখানে কি আছে, ভার্ব আছে ওয়াজ বসে গেল। মোর জেনারিয়াস এর পজিটিভ রূপ কি হবে, অ্যাজ জেনারিয়াস অ্যাজ, এরপরে সাবজেক্ট হাজি মোহাম্মদ মহসিন। শি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, মেক ইট পজিটিভ। তাহলে ওয়ান অফ দ্য থাকলে কি বসে, ভেরি ফিউ। পারসন অফ দ্য ওয়ার্ল্ড অতিরিক্ত অংশ বসে গেল, অবজেক্ট অংশ। ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, আর হয়েছে। এরপরে যে গ্রেটেস্ট ডিগ্রির 3 নাম্বার রূপ আছে বা সুপারলেটিভ রূপ আছে, তার পজিটিভ হবে অ্যাজ গ্রেট অ্যাজ শি। হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ মেকার্স উইথ পালম লিভস। পজিটিভ করতে বলা হচ্ছে, বরিশাল বোর্ড 2017 সালের প্রশ্ন এটা। তাহলে ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ, ক্যাপ মেকার্স উইথ পালম লিভস বসে গেল। ভার্বটা অবশ্যই প্লুরাল, এখানে ওয়াজ থাকলেও আমরা কি ব্যবহার করব, ওয়ার। এখানে বলা হচ্ছে বেস্ট এর পজিটিভ রূপ হবে অ্যাজ গুড অ্যাজ, তোমরা জানো গুড বেটার বেস্ট। সাবজেক্ট আছে হি বসে গেল। হি ইজ ওল্ডার দ্যান আই, পজিটিভ করতে বলা হচ্ছে, কুমিল্লা বোর্ড 2016 সালের প্রশ্ন। তাহলে অবজেক্টটা আগে নিয়ে আসতে হবে আই, আয়ের সাথে তার ইজ বসে না, এম, অবশ্যই নেগেটিভ করতে হয় নট, আই এম নট। এই যে ওল্ডার এর পজিটিভ রূপ কি, অ্যাজ ওল্ড অ্যাজ হি, সাবজেক্টটা বসে গেল। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আসলে ডিগ্রিটা কিভাবে রূপান্তর করতে হয়। খুবই সিম্পল একটা প্রসেস। তোমরা জাস্ট 3টা স্ট্রাকচার একটু মাথায় রাখো, অথবা 3টা সেন্টেন্স মুখস্থ রাখো, যে কোন সেন্টেন্সের গঠনটা, কোন অংশটা আগে লিখতে হয়, এবং বাক্যের 5টা অংশ এবং রূপান্তরগুলো বুঝতে পারলে তোমরা এটা খুব সহজেই ডিগ্রি রূপান্তর করতে পারবে। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে, তোমরা বুঝতে পারছো বিষয়টা। যদি না বুঝতে পারো, কোনো অংশে প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ভালোভাবে প্রস্তুতি নাও, ভালো ফলাফল করো, তোমাদের সাফল্যই আমাদের সফলতা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।